নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির টার্ম এন্ড এক্সামিনেশন 2022 সেট 1 কোশ্চেনের 6th পেপার ক্লাসিফিকেশন প্র্যাকটিক্যালের গ্রুপ সির কিছু কোশ্চেন অ্যান্সার করে দেখাচ্ছি। আমি আগে এখানে মোট 14টা প্রবলেম আছে। আগের ভিডিওতে আমি 7টা প্রবলেম সলভ করে অলরেডি ভিডিওতে ছেড়ে দিয়েছি। তোমরা সেটা দেখে নিয়ে বুঝতে পারো। যে বুঝতে না পারলে আমাকে কমেন্টস করো, আমি তার উত্তর দিতে যথাসাধ্য চেষ্টা করব। আজকে আমি 38 থেকে 44 নম্বর এই কটা প্রবলেম তোমাদের সামনে সলভ করে দেখাচ্ছি। প্রথমে তোমাদের যে গ্রুপ সি দেখে নাও, বিভাগ গ, এগুলো যে তোমাদের যে সেট 1 টার্ম এন্ড এক্সামিনেশন 2022 লেখা আছে। এইবার আমি এর মধ্যে আমি আমার খাতায় পুরো অ্যান্সার করে কীভাবে অ্যানালিসিস করতে হয় সেটা দেখিয়েছি। তোমরা একটু ভালো করে মন থেকে দেখে নিও, তাহলে তোমাদের পড়তে এবং বুঝতে পরীক্ষার সময় কোনো সমস্যা হবে না। আমি তাহলে এবার তোমাদের খাতা থেকে দেখাচ্ছি। এইবার দেখো, প্রথমেই আমি 38 নম্বর প্রবলেম, পণ্ডিত মশাই এ বেঙ্গলি নভেল রিটেন বাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বর্ন ইন 1876 অ্যান্ড ইটস দ্য 4th ওয়ার্ক আউট অফ 27। দেখো, বইটার নাম হচ্ছে পণ্ডিত মশাই। এটা একটা বেঙ্গলি নভেল। এটা লিখেছে কে? আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার জন্মসাল 1876 সাল। এবং এখানে পরিষ্কার বলে দিয়েছেন অথর, এই পণ্ডিত মশাই বইটি তার 4th কাজ, অর্থাৎ তিনি যখন উপন্যাস লিখেছেন এটা তার 4 নম্বর উপন্যাস। এবং উনি টোটাল কতগুলো উপন্যাস লিখেছেন? 27খানা। তাহলে এই 27খানা উপন্যাসের মধ্যে তার 4th ওয়ার্ক হচ্ছে পণ্ডিত মশাই। তাহলে এটার কিন্তু আমাদের গুরুত্ব আছে। আমাদের লিটারেচার ক্লাসের, দেখো আমি এখানে ফ্যাসেট ফর্মুলার নিচে দেখিয়ে দিয়েছি। ফ্যাসেট ফর্মুলার লিটারেচার ক্লাসের ও হচ্ছে মেন ক্লাস, তার সঙ্গে পি হচ্ছে পার্সোনালিটি, পি কমা P2 P3। এই যে P2 P3 মাঝখানে কোনো পাঞ্চুয়েশন মার্কস নেই, এবং P4 তার আগে আছে পাঞ্চুয়েশন মার্কস। তাহলে এবার আমি তোমাদের একটু প্রথমে বলে নিয়ে তারপরে অ্যানালাইসিস শুরু করছি। তাহলে এইবার আমরা যখন এরকম কোনো উপন্যাসের কোনো উপন্যাস বা কোনো গল্পের কোনো লেখার কততম কাজ সেটা যদি থাকে, তাহলে আমাকে একটা টেবিল তৈরি করে নিতে হয়। দেখো, নিচের টেবিল আমি আগে দেখে নিই তোমাদের। এই যে এখানে বলা আছে আমাদের এই লিটারেচার ক্লাসে 3টে টেবিল আছে। যাদের লেখা 1 থেকে 8, অর্থাৎ 8-এর বেশি তারা লেখেননি, তাদের ক্ষেত্রে যততম কাজ ঠিক সেই সংখ্যাটা একটা সিঙ্গেল লেটারে বসিয়ে দিতে হবে। এটা হচ্ছে অথর ওয়ার্কস, মানে P4। এই অথর ওয়ার্কসটা হচ্ছে P4। তাহলে এইখানে আমরা সেই নাম্বারটা বসিয়ে দেবো। কিন্তু যখনই 8-এর বেশি হবে এবং 64-র মধ্যে থাকবে, তাহলে 1 থেকে 64 যদি পড়ে, তখন আমাকে একটা টেবিল তৈরি করতে হবে। যে নিচে আমি তোমাদের দেখিয়ে দিলাম, যে দেয়ারফর দ্য ক্লাস নাম্বার, পরে দেখো লিখেছি একটা অ্যাস্টারিক দিয়ে, হোয়েন দ্য নাম্বার অফ ওয়ার্কস এক্সিডস 8 অ্যান্ড ডাজ নট এক্সিড 64, অর্থাৎ 8-এর বেশি কিন্তু 64-র মধ্যে, তখন আমরা এই টেবিলটা তৈরি করব। কী হবে? 8টা গ্রুপ তৈরি করব, 8টা কলাম, 8টা রো। 1 থেকে 8 আমি লিখেছি, তারপরে এইভাবে আমি 64 পর্যন্ত লিখেছি। দেখো, 8 8 64, 8 × 8 64। তাহলে এইবার দেখো, আমি তোমার এই কাজটা কী করে হলো? 4th ওয়ার্ক। এবার প্রথমে দেখতে হবে কোন গ্রুপে পড়ে, এই 8টা গ্রুপের মধ্যে কোন গ্রুপে পড়ছে। তাহলে 4th ওয়ার্ক পড়েছে এইটা, তাহলে গ্রুপ মানে 1। তাহলে এই যে গ্রুপে পড়বে সেই গ্রুপের নাম্বারটা প্রথমে বসাতে হবে। তাহলে আমি গ্রুপের নাম্বার কত? 1। তাহলে আমি 1 নিলাম। আর সেই গ্রুপের মধ্যে তার সিরিয়াল নাম্বার কত? এখানে দেখো 1 2 3 4th ওয়ার্ক, এই যে 4, তার মানে 4। তাহলে আমার এইখানে এই P4-এর নাম্বারটা হবে 14। P4-এর নাম্বারটা দেখো, আমি যে ওয়ার্ক নাম্বার এখানে আমি দেখিয়ে দিলাম 14 কীভাবে হলো। তাহলে এইটা, আর এখানে আমি অ্যাস্টারিক দিয়ে বলে দিয়েছি, হোয়ার দ্য ফার্স্ট ডিজিট রিপ্রেজেন্ট দ্য গ্রুপ নাম্বার, এই যে গ্রুপ নাম্বার 1, অ্যান্ড দ্য সেকেন্ড ডিজিট রিপ্রেজেন্ট দ্য সিরিয়াল নাম্বার ইন দ্য গ্রুপ। ওই গ্রুপের মধ্যে তার সিরিয়াল নাম্বার কত? ওই গ্রুপের মধ্যে সিরিয়াল নাম্বার 4, তাহলে 4th হবে। তাহলে 1 4, এটা বোঝাতে পারলাম। এইবার আমরা তোমাকে লিটারেচার ক্লাসের মেন ক্লাস, লিটারেচার হচ্ছে মেন ক্লাস ও, এবং বেঙ্গলি এটা পি, এটা আমাকে আনতে হবে টু বি গট বাই চ্যাপ্টার 5 ল্যাঙ্গুয়েজ আইসোলেট থেকে আমাকে এই বেঙ্গলি নাম্বারটা আনতে হবে। এরপরে P2 নাম্বার হচ্ছে ফিকশান, সেটা আমরা পেয়েছি আমরা লিটারেচার ক্লাস থেকে ফসিন পির আন্ডারে 3 পেয়েছি।
এবং অথর নাম্বার, এই যে অথর বর্ন 1876, এই ক্ষেত্রে আমাকে অথরের নাম্বারটা আমাকে নিতে হবে ক্রোনোলজিক্যাল ডিভিশন থেকে। এই ক্রোনোলজিক্যাল ডিভিশন তোমাদের আমি আগে একবার দেখিয়েছি, তোমাদের মেন ক্লাসে আমি আরেকবার দেখিয়ে দিতে পারি যে আমাদের শিডিউলে কীভাবে দেওয়া আছে, তোমরা কীভাবে সেটা চেক করে নাম্বারটা বসাবে। তাহলে আমি একবার তোমাদের ক্রোনোলজিক্যাল ডিভিশনটা একবার দেখাবার চেষ্টা করছি। এই দেখো আমাদের 6th এডিশন কোলন ক্লাসিফিকেশান, এটা হচ্ছে টাইম আইসোলেট বা ক্রোনোলজিক্যাল ডিভিশন। এইবার দেখো 1876, দেখো 1876টা তোমরা নিজেরা দেখতে পাচ্ছ এই এম গ্রুপে পড়েছে। এম ওই যে ওপরে রাইট হ্যান্ড সাইডে KLM, এম দেখো বলা আছে 1800 থেকে 1899 এডি, তাহলে ওই গ্রুপটাই পড়বে। তাহলে 1876, তাহলে প্রথমে এম নেব এবং 1876-এর যে লাস্ট দুটো ডিজিট অর্থাৎ 76, তাহলে M76 হবে আমার এখানে অথর নাম্বার। তাহলে এই যে অথর নাম্বার, এই যে অথর নাম্বারে 1876 P3 M76 টু বি গট বাই CD, দেখো আমরা কোথা থেকে নিয়েছি সেটা ডান দিকে বলে দিলাম। তাহলে এইবার আমরা আমাদের যখন অ্যানালিসিসটা হয়ে গেল, মেন ক্লাস লিটারেচার, তার সঙ্গে পি হচ্ছে আমার ফসিন পি, সেটা কোথা থেকে পেয়েছি, সেটা চ্যাপ্টার 5 ল্যাঙ্গুয়েজ আইসোলেট থেকে পেয়েছি, সেখান থেকে দেখিয়ে দিলাম। তো এইবার আমরা তোমাকে দেখো লিটারেচার ক্লাসটা আমি একবার তোমাদের সিসি থেকে একবার দেখিয়ে দিই, জাস্ট 1 পেজ। দেখো এখানে বলা আছে লিটারেচার ফর্মুলা OP, P2 P2 থার্ড ব্র্যাকেটের মধ্যে P3 কমা দিয়ে P4, তাহলে P হচ্ছে ল্যাঙ্গুয়েজ, P2 হচ্ছে ফর্ম, P3 হচ্ছে অথর নাম্বার, আর P4 হচ্ছে তোমার অথর ওয়ার্ডস। কততম কাজ এখানে আমার আছে, কততম কাজ সেটা বুঝিয়ে দিলাম। তাহলে এই ক্ষেত্রে তোমার লিটারেচারের ক্ষেত্রে দেখো, তাহলে এই ক্ষেত্রে তোমাদের পরীক্ষার সময় যদি এরকম প্রবলেম দেয় কোনো সমস্যাই হবে না। তোমরা জাস্ট এরকম একটা যদি 8-এর বেশি কাজ হয়, 64-র মধ্যে হয়, এরকম একটা টেবিল বানিয়ে নেবে এবং সিরিয়াল নাম্বার কোন গ্রুপে পড়েছে সেই গ্রুপের কত নম্বর সিরিয়াল। যে এখানে যদি দেখা হতো যে 13th ওয়ার্ড, তাহলে আমার এখানে 2 আর এখানে এই পজিশন 1 2 3 4 5 2 5 হতো। যদি বলতো 38তম কাজ, তাহলে আমাদের গ্রুপ পড়তো 1 2 3 4 4 5, তাহলে 5, আর এখানে সিরিয়াল নাম্বার হতো 1 2 3 4 5 6 56 হতো। এইভাবে আমাকে কাউন্ট করে এই অথর নাম্বার ওয়ার্ড নাম্বারটা বসাতে হবে। তাহলে আমি তোমাদের আশা করি বোঝাতে পারলাম। তাহলে এখানে ক্লাস নাম্বারটা কীভাবে তৈরি করব, লিটারেচারের নাম্বার ফর্মুলা অনুযায়ী P হচ্ছে ল্যাঙ্গুয়েজ 157, আর 3 হচ্ছে ফর্ম আমরা পেয়েছি কত, অর্থাৎ এটা ফিকশন 3 বসিয়ে দিলাম। এবং ফর্মুলা অনুযায়ী দেখো P আর P2-র মাঝখানে কমা আছে, কমা দিয়েছি, আর P2 P3-র মাঝখানে কোনো পাঞ্চুয়েশন মার্কস নেই, আমরা দিইনি, আর P3 হয়েছে M76, P3 M76 টু বি গট বাই CD, আর লাস্টে P4-এর আগে কমা আছে, আমরা কমা দিয়েছি, আমরা নাম্বার পেলাম 14। কী করে পেলাম, এই যে টেবিল থেকে বুঝিয়ে দিলাম, গ্রুপ A1 আর সিরিয়াল নাম্বার 414। ওকে, থ্যাংক ইউ। দ্য ক্লাস নাম্বার ইজ 01573, M76, 14। ওকে, তাহলে আমি তোমাদের বোঝাতে পেরেছি তোমার 38 প্রবলেমটা। এবার আমি 39 প্রবলেমটা তোমাকে দেখাবার চেষ্টা করছি। এবার দেখো 38তম প্রবলেমে ট্রিটমেন্ট অফ ফিভার অ্যামং ওল্ড মেন, অর্থাৎ আমার বয়স্ক লোকেদের জ্বর হয়েছে তার ট্রিটমেন্টের ব্যবস্থা। তাহলে এবার এখানে তোমরা বুঝে নেবে যে এই যে যখনই কোনো অসুস্থতা বা ট্রিটমেন্ট থাকবে তখনই সেকেন্ড রাউন্ড এনার্জি আসে। এবার এখানে দেখো এই যে জ্বর হয়েছে, জ্বর হওয়ার পর তো ট্রিটমেন্ট হবে, তাহলে ট্রিটমেন্টের জ্বরটা হচ্ছে ফার্স্ট রাউন্ড এনার্জি, আর সেকেন্ড রাউন্ড এনার্জি হচ্ছে জ্বরটা তাড়ানোর জন্য যে আমরা ট্রিটমেন্ট করছি বা মেডিসিন খাচ্ছি সেইটা হচ্ছে সেকেন্ড রাউন্ড এনার্জি। তাহলে আমাকে এখানে কিন্তু তোমরা জেনে নিও, যখনই আমরা মেডিসিন মেন ক্লাস আসবে তখন কিন্তু আমাদের দুটো এনার্জি আসার সম্ভাবনা। তাহলে এই যে ওল্ড ম্যান, এবার আমাদের এই যে বাচ্চা, বুড়ো, ইয়াং, এই যে এরকম যখনই বলবে এটা হবে স্পেশাল ফ্যাসেট। এই স্পেশাল ফ্যাসেটটা আমাকে আলাদা করে মেন ক্লাসে, যেমন আমরা এল মেডিসিন তার শেষের দিকে স্পেশাল ফ্যাসেট থাকে। তাহলে আমরা তোমাদের একটু দেখাবার চেষ্টা করব যে এল মেডিসিন মেন ক্লাসটা দেখিয়ে তারপরে আমি ওটা আলোচনা করছি। তাহলে প্রথমে দেখো আমরা সিসি থেকে তোমাকে এল মেডিসিন মেন ক্লাসটা একবার দেখাচ্ছি। দেখো এল মেডিসিনের ফর্মুলা L P:E:2P, এই E মানে হচ্ছে এনার্জি, তাহলে এনার্জি কাম 2P মানে ফার্স্ট রাউন্ড, এরপরে সেকেন্ড রাউন্ড যেটা আমরা ট্রিটমেন্ট বলেছে সেটা আসবে।
তাহলে আমরা ফর্মুলা জানি দেখাচ্ছি। তাহলে আমরা এখানে ফোসিন পি তার আর ই এগুলো কোথা থেকে আছে বের করে নেবো আমি বই দেখে, কিন্তু সবটা তো ভিডিওতে দেখা সম্ভব হচ্ছে না। আমি জাস্ট স্পেশাল ফেসেট কীভাবে থাকে সেটা আরেকবার দেখাচ্ছি। দেখো এই যে স্পেশাল ফ্যাসেট একদম আমার এল মেডিসিনের লাস্ট পাতায় ওই লেখা যে স্পেশাল বলে উপরে রাইট হ্যান্ড টপ কর্নারে স্পেশাল লেখা আছে। স্পেশালের L9A স্পেশাল, তার তলায় L9B এমব্রায়ো, চাইল্ড, অ্যাডোলসেন্ট, ওল্ড এজ। এই যে আমার দরকার ওল্ড মেনদের যে আমার প্রবলেমটা কী ছিল, ট্রিটমেন্ট অফ ফিভার অ্যামং ওল্ড মেন, বয়স্ক লোকদের জ্বর হয়েছে তার চিকিৎসা। এই ধরনের বইয়ের নাম্বার কি করে কোলনের সাহায্যে বের করব, তাহলে আমরা দেখাতে পারলাম। তাহলে এখানে দেখো আছে নাম্বার কত, L9E ওল্ড মেনের নাম্বার হচ্ছে L9B, এল ফর মেডিসিন মেন ক্লাস। তাহলে এবার তোমরা দেখো আমি তোমাকে আগেই দেখিয়ে দিয়েছি ফ্যাসেট ফর্মুলায় এল ছিল, এই যে এল ছিল মেন ক্লাস, এই এল প্রথমে বলেছি। L9E এই যে 9E স্পেশাল ফ্যাসেট L9, দুটো এল, এই দুটো এল কিন্তু কখনো পাশাপাশি বসবে না। এটা মেন ক্লাস, তারই যখন আমাদের রঙ্গনাথন সাহেব যখন স্পেশাল বা সিস্টেম বলে আলাদা করে মেন ক্লাসের একটা অংশ মেন ক্লাসের শেষে দেখিয়ে দিয়েছেন। এটা হচ্ছে স্পেশাল কেস, বয়স্কদের জ্বর হয়েছে তার চিকিৎসা করব, তাহলে এটা এল। কিন্তু যখন ক্লাস নাম্বার তৈরি করব দুটো মেন ক্লাস বসবে না, একটা কমন থাকবে। তাহলে আমরা এখানে এল নিয়েছি, আর ওল্ড ম্যানের যে স্পেশাল থেকে 9E, দেখো 9E নিয়েছি। ফর্মুলায় কিন্তু বলা নেই স্পেশাল বলি, ফর্মুলায় আমাদের এইভাবে সাজাতে হবে মেন ক্লাসের পাশেই আমাদের স্পেশালের নাম্বারটা বসবে। তাহলে অ্যাকচুয়ালি যদি তোমার কথা অনুযায়ী হয় তাহলে L9E, তাহলে দুটো এল এসে যাচ্ছে, কিন্তু মেন ক্লাসে দুটো বসতে পারে না, একটা বসবে। তাহলে আমাদের L9E স্পেশালটা বোঝাতে পারলাম। এরপরে দেখো ডিজিজ, এই যে বললাম আমি এই ডিজিজটা এনার্জি, ফার্স্ট রাউন্ড এনার্জি, এই ডিজিজটা আমাদের 4 থেকে এসছে। 4, এইবার 4-এর পরে ফিভারটা কি, ফিভার আবার জ্বর হয়েছে কী ব্যাপার সেটা আমাকে দেখাতে হবে। তো নাম্বারটা আমি ওখানে দেখেছি 2P, ডিজিজ ফিভারটা হচ্ছে 2Pর মধ্যে আছে, সেটা হচ্ছে আমার 14। এবার দেখো প্রথমে তোমাকে আবার দেখাচ্ছি ডিজিজটা কোথায় আছে। দেখো এই যে আমাদের সিসির যেটা মেন ক্লাস তার আন্ডারে দেখো 4, ওই যে 4 নিচের দিকে আমাদের তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একদম লেফট হ্যান্ডে 4-এ ডিজিজ বলে, লেফট হ্যান্ডে 4-এর ডিজিজ দেওয়া আছে। এই ডিজিজের সঙ্গে আর কিছু বলা নেই। এরপর দেখো পরের পাতায় টপে দেখো একদম লেফট হ্যান্ড টপে ফর 4 ডিজিজ ইন ই ফোসিন 2P। তাহলে যে আমরা এনার্জির 4 যে ব্যবহার করলাম ডিজিজ, তার 2Pটা কী হবে এর নিচে বলা আছে। দেখো 1 জেনারেল, 1 অ্যান্ট্রফি, 1 হাইপারট্রফি, 1 হ্যামোরেন্স আর 1 ফিভার। আমার দরকার ফিভার, তাহলে এই যে 1 এই 4-এর সঙ্গে 1 যোগ হবে। তাহলে ই কাম 2P যেটা ফর্মুলায় ছিল, এই যে এখানে ই কাম 2P, এই যে ই কাম 2P, ইন নাম্বার 4, ফিভার হচ্ছে 2P। তাহলে 414, যখন আমি নাম্বারটা যোগ করবো এনার্জি হিসাবে কোলন দিয়ে 414 এইভাবে লিখবো। আর এই জ্বর হয়েছে এবার আমি চিকিৎসা করবো, তার ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টটাও এনার্জির সেকেন্ড রাউন্ড এনার্জি। এবার 2E কোথায় আছে আমি তোমাদের একবার দেখাবার চেষ্টা করছি। দেখো 2E কাম 3P, এই যে দেখো এইখানে বলা আছে এই রাইট হ্যান্ড টপে ফোসিন 2E কাম 3P, নার্সিং, এটোলজি, সিমটোলজি। এইখানে গিয়ে দেখো 6-এ থেরাপিটিক্স, নিচের দিকে দেখো থেরাপিটিক্স। এই থেরাপিটিক্স মানে হচ্ছে ট্রিটমেন্ট, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটা কোথা থেকে পেলাম, 2E কাম 3P থেকে। তাহলে আমরা যখন নাম্বারটা বসিয়েছি ডিজিজ E4, তার সঙ্গে ফিভার 2P 14, তাহলে 414 হচ্ছে আমার ফিভার, সেটা এখানে বসিয়েছি। তারপর জ্বরটাকে সারানোর জন্য চিকিৎসা করছি, ট্রিটমেন্টের নাম্বারটা E6। অতএব আমার আর কিছু নেই, দেয়ারফর দ্য ক্লাস নাম্বার ইজ L9E:414:6, অর্থাৎ এল হচ্ছে মেন ক্লাস মেডিসিন, আর স্পেশাল বয়স্ক লোক হচ্ছে 9E, আর জ্বর বা ফিভার বলবো 414, আর ট্রিটমেন্ট হচ্ছে 6। ওকে, আচ্ছা এবার নেক্সট প্রবলেম দেখো, তোমাকে বলাচ্ছি নাম্বার 40, এই ইউজ অফ ফার্টিলাইজার্স ইন পটেটো কাল্টিভেশন। আমরা এখানে এগ্রিকালচার, বুঝতে পারছো কাল্টিভেশন মানে এগ্রিকালচার, তাহলে এগ্রিকালচার মেন ক্লাস হবে ইউজ অফ ফার্টিলাইজার। আমরা সার ব্যবহার করেছি কোথায়, আলু চাষে, পটাটো চাষে। তাহলে এইখানে আমার এগ্রিকালচার মেন ক্লাস, তাহলে এগ্রিকালচারের মেন ক্লাসের ফর্মুলা এখানে বলে দিলাম JP কোলন এনার্জি হচ্ছে E কাম 2P। এখানেও কিন্তু সেকেন্ড রাউন্ড এনার্জি আছে 2E। তাহলে আমরা আবার পরপর দেখে নেব। আমি তোমাদের অ্যানালিসিস এই প্রবলেম থেকে, তাহলে প্রথমে মেন কাল্টিভেশন মানে এগ্রিকালচার, তাহলে এগ্রিকালচার MC J
তারপরে আমি হচ্ছে কী চাষ করছি, পটেটো। পটেটো হচ্ছে পার্সোনালিটি পি, ফর্মুলা অনুযায়ী পি, তার নাম্বার আমি পরে দেখিয়েছি, মেন ক্লাসে 341 আছে। আর ম্যানিওর মানে সার, সার প্রয়োগ করছি, এটা এনার্জি, যে মাটির সঙ্গে যখন আমি কোনো কিছু অ্যাকশান নিচ্ছি অন্য কিছু মিশিয়ে সেটাকে আমরা এনার্জি হিসাবে নেবো, ম্যানিওর। এই ম্যানিওর আমার সবসময় ফার্টিলাইজার কতটা করে নাও থাকতে পারে বা কীভাবে যাবো সেটা একটা সিস্টেম আছে। ই কাম টু পি, যাকে যেমন দেখালাম ডিজিজ আর ফিভার, এখন ঠিক তেমনি মানে ম্যানিওর তার সঙ্গে ফার্টিলাইজার, তাহলে ই হচ্ছে ম্যানিওর, তার নাম্বার হচ্ছে 2 এবং ফার্টিলাইজার হচ্ছে 2P, তাহলে যখন নাম্বারটা হবে 24 হবে, এই যে 24 নিয়েছি। আর লাস্টে হচ্ছে ইউজ, সেকেন্ড রাউন্ড এনার্জি থেকে সেটা পেয়েছি 97, তার ক্লাস নাম্বার হয়েছে J341:24:97, তাহলে যে হচ্ছে এগ্রিকালচার, 341 হচ্ছে পটেটো চাষ এবং 24 এটা আমরা দুটো মিলে পেয়েছি, ই কাম 2P মিলে ফার্টিলাইজার, আর 97 হচ্ছে ইউজ। অতএব দেয়ারফর দ্য ক্লাস নাম্বার ইজ J341:24:97। এবার আমি তোমাকে মেন ক্লাসটা একবার দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমরা নাম্বারগুলো নিলাম। এই দেখো এগ্রিকালচারের মেন ক্লাস JP:E:2P:2E, তাহলে এইবার ধরো আমরা পির মধ্যে দেখো প্রথমেই ফসিন পি, ইউটিলিটি অ্যারে ইন পি, তার নিচে পার্ট অ্যারে ইন পি, তাহলে এইখানে নেই আমার, তার নিচে দেখো ফসি ইন পি, এইখান থেকে আমরা পাবো, এইখান থেকে কোথায় পটাটো আছে দেখছো। পটেটোর নাম্বারটা দেখো, এই যে আমি রাইট হ্যান্ডে দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, 3 হচ্ছে রুট, তার তলায় 3 স্টেম, তার তলায় হচ্ছে 341 পটেটো। এই যে আমরা এখান থেকে ফসিন পি পটেটোর নাম্বার নিলাম। এবার পটেটোর নাম্বার নেওয়ার পর আমরা নিয়েছি ম্যানিওর, সেটা আমরা এনার্জি থেকে নিয়েছি, আমরা একটু তোমাদের দেখিয়েছি। এনার্জি থেকে দেখো এই যে আমাদের এনার্জি যে নাম্বারটা এবার দেখাচ্ছি, যে এখানে দেখো যে রাইট হ্যান্ড সাইডে এনার্জি ফসিন ই, এই যে সয়েল ম্যানিওর, মানে মাটির সঙ্গে কী কী মিশিয়েছে দেখো, ম্যানিওর মানে সার মিশিয়ে, প্রোপাগেশন মানে কোনো কিছু বীজ বপন করেছে, ডিজিজ মানে রোগ হয়েছে, এই যে ব্রিডিং, হারভেস্টিং, এই যে সব বিভিন্ন আছে। আমার দরকার হচ্ছে ম্যানিওর, মানে এখানে আমরা ফার্টিলাইজার ইউজ করেছি, তাহলে ম্যানিওর এখান থেকে 2 নিলাম। আর 2Pটা পেয়েছি পরের পাতায়, 2P দেখো আমরা পেয়েছি ওই যে ফার্টিলাইজার, দেখো যে লেফট হ্যান্ড টপ কর্নারে মিউনিসিপ্যাল রিফিউজের তলায় ফার্টিলাইজার, তার নাম্বার আছে 4, তাহলে এই যে 4 থেকে আমরা এখানে, তাহলে ওখানে যে নাম্বারটা পেলাম তার সঙ্গে 4 বসাবো, তাহলে 4 বসানো, তাহলে সেটা হয়ে গেল কত নাম্বার হয়েছে আমার, 2 ছিল ম্যানিওর আর 4 হচ্ছে ফার্টিলাইজার, তাহলে 2 4 হচ্ছে ফার্টিলাইজার হলো। এবার 97 হচ্ছে ইউজ, 2E থেকে পেয়েছি, দেখো এর তলায় এই দেখো আমরা ফসিন 2E আমরা কি পেয়েছি ওখানে, ইউজের নাম হচ্ছে 97, তাহলে তারপরে পরের দিকে যাবে 97, যে 2E কাম 2P, তার তলায় দেখো 97, এই যে ইউজ পেয়েছে তোমরা, এই যে 2 রিকভারি, 2 4 5 6 7 8 4 হচ্ছে কোল্ড স্টোরেজ, তার তলায় 97 ইউজ। এখানে কিন্তু স্পেশাল সিস্টেম দেওয়া ছিল, এগুলো আমার প্রয়োজন নেই, তাই আমরা ব্যবহার করিনি। হ্যাঁ, তাহলে আমাদের সবগুলো দেখানো হয়ে গেল। তাহলে ক্লাস নাম্বারটা তোমরা নিশ্চয়ই এখন এতক্ষণে বুঝতে পেরেছো। দেয়ারফর দ্য ক্লাস নাম্বার ইজ J ফর এগ্রিকালচার, 341 ফর পটেটো, অ্যান্ড ম্যানিওর অ্যান্ড ফার্টিলাইজার মিলে হচ্ছে 24 অর্থাৎ ফার্টিলাইজার, আর কোলন 97 এটা হচ্ছে ইউজ। ওকে, আর নেক্সট প্রবলেম দেখো কি সেটা কি আছে। তাহলে আমরা দেখিয়েছি এই পর্যন্ত, তারপরের প্রবলেমটা তো দেখাই। পরের প্রবলেমটা দেখো, এখানে দেখো দ্য ডায়ালেক্টস অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই যে ডায়ালেক্টস অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের তাহলে লিঙ্গুইস্টিক্সের মধ্যে আসবে, মেন ক্লাস লিঙ্গুইস্টিক। লিঙ্গুইস্টিক যখন আসবে তখন আমরা সেই মেন ক্লাস লিঙ্গুইস্টিকে যাব। তাহলে এবার আমরা লিঙ্গুইস্টিকে গিয়ে কি করে নাম্বারটা সাজিয়েছি বা তৈরি করেছি দেখলাম। ফ্যাসেট ফর্মুলা বলা আছে, লিঙ্গুইস্টিকের মেন ক্লাসের নাম্বার হচ্ছে পি, তাহলে আমরা প্রথমে পি নিয়েছি, তারপরে ফসিন পি নিয়েছি, ফসিন পি নিয়েছি, এখানে দেখো ফসিন পি 157 ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে P2 হচ্ছে P2 আমার এখানে হচ্ছে ডায়ালেক্টস, এবং P3 এখানে নেই, ইও নেই। তাহলে আমার এখানে নাম্বারটা খুব সংক্ষেপে হয়েছে, শুধু 3টে জিনিস। আমার লিঙ্গুইস্টিক হচ্ছে মেন ক্লাস, তার আন্ডারে ল্যাঙ্গুয়েজ আসবে এবং ডায়ালেক্ট, এই 3টেকে সাজালেই আমার ক্লাস নাম্বার হয়ে যাবে। তাহলে এইখানে দেখো আমি তোমাকে একবার জাস্ট মেন ক্লাসটা একবার দেখিয়ে দিচ্ছি। মেন ক্লাসটা দেখো লিঙ্গুইস্টিক,
এই যে লিঙ্গুইস্টিকের ফর্মুলাটা তোমরা দেখে নিয়েছো। লিঙ্গুইস্টিকের মধ্যে ওপরে দেখো 9A ভেরিয়েন্ট, স্ল্যাং, ডায়ালেক্ট, জার্গন দেওয়া আছে, তারপরে গিয়ে ফসিন পি কমা P2, এটা দুটো একসঙ্গে হবে। হ্যাঁ, তাহলে আমরা দেখো ফসিন P2, এখানে এই যে পি কথা কিন্তু এখানে নেই। যখনই লিঙ্গুইস্টিকের আমরা নাম্বার করব এইখানে ওরা থাকবে না। এই পি দেখো পি ফর্মুলায় আছে কিন্তু এখানে দেয়া নেই। ল্যাঙ্গুয়েজ আইসোলেট চ্যাপ্টার 5, এখানে ইন্দো ইউরোপিয়ান টার্টেনিক যে পর্বগুলো আছে, ইংলিশ দেখো, তারপরে ল্যাটিন, বেঙ্গলির নাম্বারটা দেখো 157, 157 সংস্কৃত, প্রাকৃত, পালি, মহারাষ্ট্রীয়, তারপরে এই যে 157 বেঙ্গলি পেয়েছে, দেখেছো? হিন্দি 152, বেঙ্গলি 1, উড়িয়া হচ্ছে 1591, তাহলে আমাদের বেঙ্গলি 157। ওকে, তাহলে আমরা ল্যাঙ্গুয়েজ আইসোলেট থেকে এটা নাম্বার পেয়েছি। এইখানে আমরা এখানে ব্যাকেটে লিখে দিতে হবে, আমার লেখা হয়নি, টু বি গড বাই চ্যাপ্টার 5। আর ডাইলেক্টটা পেয়েছি আমরা আমাদের লিঙ্গুইস্টিক থেকে, যেটা ওই যে মেন ক্লাস পি, যেটা প্রথমটা আমরা পড়েছিলাম, সেইখান থেকেই আমরা দেখাবো যে পি থেকে কি করে আমরা এইটা পেয়েছি, ডাইলেক্ট পেয়েছি। ডাইলেক্ট হচ্ছে P2, তাহলে দেখো ফসিন P2, তাহলে ফসিন P2 ডাইলেক্টের নাম্বার আমরা ফসিন P2, তার তলায় ডাইলেক্ট 9D, ডাইরেক্ট একদম 9D দেওয়া আছে ডাইলেক্ট, তাহলে আমার কমপ্লিট হয়ে গেল। আমরা তাহলে এখানে আমরা আর কিছু নেই, তাহলে 9D পেলাম, জাস্ট একটা ফর্মুলা অনুযায়ী বসিয়ে দিয়েছি। দ্য ক্লাস নাম্বার ইজ P157 কমা দিয়ে 9D। ওকে, নেক্সট প্রবলেম, ডিফারেন্স বিটুইন বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম। এটা সেই ফেজ রিলেশনের প্রবলেম। তোমাদের আগে অনেকগুলো প্রবলেম আমি তোমাদের ভিডিওতে দেখে দিয়েছি, তোমরা সেখান থেকে আরও বেশি প্রবলেম দেখতে পাবে। এটা যেহেতু তোমাদের পরীক্ষা এসে, এখানে একটা প্রবলেম আছে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। রিলিজিয়ান, এখানে মেন ক্লাস যেহেতু বুদ্ধিজম জৈনিজম রিলিজিয়ানের বই, মেন ক্লাস রিলিজিয়ান, তার সঙ্গে জৈনিজম এবং বুদ্ধিজম এর সঙ্গে রিলেশন, তাহলে এটার ডিফারেন্স, এই দুটো ধর্মের মধ্যে ডিফারেন্সটা কি? তাহলে এটা হবে, ওখানে যে টেবিলটা আছে যে ইন্টার সাবজেক্ট, ইন্ট্রা ফ্যাসেট, ইন্ট্রা অ্যারে, তাহলে এটা হবে ইন্ট্রা ফ্যাসেট ডিফারেন্স ফেজ রিলেশন। ওই টেবিল থেকে এইখানে 0n হবে নাম্বারটা ফেজ রিলেশন থেকে। এটা আমরা একবার তোমাদের দেখিয়েছি, দেখো এইখানে এই যে আমাদের ফেজ রিলেশন টেবিল, ফেজ ইন্ট্রা ফ্যাসেট মাঝখানেরটা ইন্ট্রা ফ্যাসেট, ওটা নাম্বারটা 0, কত আমি দেখিয়েছি 0n হচ্ছে আমার ইন্ট্রা ফ্যাসেট ডিফারেন্স। তাহলে দেখো ডান দিকে ডিফারেন্স, এই যে ডিফারেন্স নেম অফ দ্য রিলেশন, নেম অফ দ্য রিলেশন তোমরা দেখতে পেয়েছো? নেম অফ দ্য রিলেশন, এই যে এখানে দেখো জেনারেল বায়াস, কম্পারিজন, ডিফারেন্স, এই যে ডিফারেন্সের সোজাসুজি এই যে ফেজ ইন্ট্রা ফ্যাসেট n দেওয়া আছে, এই n এর আগে সবসময় এখানে এই ফেজ রিলেশনের আগে একটা 0 বসাতে হবে। এই 0 আর ওই স্মল লেটার n, এই দুটো থাকলেই আমাকে বুঝে নিতে হবে এটা ফেজ রিলেশনের প্রবলেম। তাহলে আমরা রিলিজিয়ান থেকে MCQ, এবার রিলিজিয়ানের মধ্যে জৈনিজমের নাম্বার কত আর বুদ্ধিজমের নাম্বার কত, সেইটা দেখালেই আমাদের হয়ে যাবে, মানে আমাদের ক্লাস নাম্বার বের করা যাবে। তাহলে এবার আমি মেন ক্লাস রিলিজিয়ান কিউটা দেখাই একবার। তাহলে কিউ ফসি ইন পি নাম্বারটা কত হচ্ছে, জৈনিজম 3 আর বুদ্ধিজম 4, জৈনিজম 3 বুদ্ধিজম 4। তাহলে আমরা এখান থেকে একবার তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। দেখো হিন্দুইজম 2 আর জৈনিজম হচ্ছে 3, তাহলে রাইট হ্যান্ড সাইডে নিশ্চয়ই থাকবে, রাইট হ্যান্ড সাইডে ওই যে 3 তোমরা দেখতে পেয়েছো, রাইট হ্যান্ড সাইডে জৈনিজম 3, এরপরে 4 হচ্ছে তোমার বুদ্ধিজম, পরের পাতায় নিশ্চয়ই থাকবে না, এই পাতাতেই আছে, দেখো এর পাতায় 4 মানে হচ্ছে বুদ্ধিজম, তাহলে উপরে 3 হচ্ছে জৈনিজম আর 4 হচ্ছে বুদ্ধিজম। তাহলে 3 আর 4 এর মধ্যে ডিফারেন্সটা কি? তাহলে আমরা যখন নাম্বার তৈরি করেছি মেন ক্লাস MCQ, তাহলে কিউটা প্রথমে থাকবে ফর্মুলা অনুযায়ী, তার পাশে P3 হচ্ছে জৈনিজম, আর তারপরে রিলেশন 0n দিয়ে আমরা লাস্টে বুদ্ধিজমের নাম্বার বসিয়েছি। অর্থাৎ এই ক্ষেত্রে সিরিয়াল নাম্বার যেটা এখানে দেখো প্রবলেমে বুদ্ধিজম আগে থাকুক, জৈনিজম পরে আছে, কিন্তু আমার শিডিউলের নাম্বারটা 3টা জৈনিজম আগে আছে, আমরা জৈনিজমের নাম্বারটা আগে নিয়েছি। দেয়ারফর দ্য ক্লাস নাম্বার ইজ Q30n4। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে প্রবলেম সেটা আমি আবার দেখাচ্ছি, সেটা হচ্ছে 43 এবং 43 অ্যান্ড 44, এই প্রবলেম দুটো তোমাদের দেখাচ্ছি। এইখানে দেখো টেকনিক্স অফ অডিও ভিজুয়াল টিচিং ফর চিলড্রেন, এইখানেও কিন্তু তোমার দেখো আমরা অডিও ভিজুয়াল দৃশ্য এবং শ্রাব্য পদ্ধতিতে শিক্ষা দিচ্ছি কাদের? বাচ্চাদেরকে। তাহলে এই বাচ্চাদেরকে যখন শিক্ষা দিচ্ছি, তাহলে আমরা প্রথমে মেন ক্লাস কি এডুকেশন MCT,
তারপরে টিচিং টেকনিক্স, এই টিচিং টেকনিক্সটা হচ্ছে আমাদের এনার্জি, এটা একটা অ্যাকশান। তারপর কোন পদ্ধতি, এটা E-2P2, এই অডিও ভিজুয়াল পদ্ধতিতে। আর পরবর্তীকালে চিলড্রেন কথাটা এডুকেশনের মধ্যে থাকবে না, ওটা আমাদের সাবজেক্ট ডিভাইস, ওটা সোসিওলজির মধ্যে আছে। সোসিওলজির মধ্যে চাইল্ড আছে, সোসিওলজি মেন ক্লাস ওয়াই, এই যে মেন ক্লাস ওয়াই এবং তার চাইল্ড হচ্ছে পি, তাহলে Y11, এই Y11টা আমরা সাবজেক্ট ডিভাইস করে এর পাশে এনে বসিয়েছি। তাহলে এডুকেশন হচ্ছে TM মেন ক্লাস, টিচিং টেকনিক হচ্ছে অনলি 3, আর অডিও ভিজুয়াল হচ্ছে 2P2 1। তাহলে 3-1 হয়ে গেল আমার 3,1, আর তার সঙ্গে পাশে ব্র্যাকেটের মধ্যে মেন ক্লাস চাইল্ড, এই চাইল্ডটা মেন ক্লাস হচ্ছে সোসিওলজি, তার সঙ্গে পি, ওটা এনেছি। জাস্ট আমি তোমাদের মেন ক্লাসটাকে একবার দেখিয়ে দিই। এখানে তোমাদের এডুকেশন টি, আমি টির মেন ফ্যাসেট ফর্মুলা TP:E-2P, 2P2। দেখো এই যে পি, তারপরে : এই যে ইর পাশে কিন্তু কমা দেয়া আছে, এই জন্য কিন্তু ওখানে কমা বসেছে। তাহলে আমরা প্রথমে কি নিলাম, প্রথমে নিয়েছি এডুকেশন মেন ক্লাস টি, টিচিং টেকনিক 3 আমরা এনার্জি থেকে পেয়েছি। এনার্জি দেখো, এনার্জি এই যে ফোসিন E-2P, টিচিং টেকনিক 3, তার নিচে ফোসিন 2P2। এবার অডিও ভিজুয়াল, এই যে অডিও ভিজুয়ালের নাম্বারটা আমরা কত নিয়েছি, ওখানে অডিও ভিজুয়ালের নাম্বার নিয়েছি অডিও ভিজুয়াল দেখতে পেয়েছো, এই যে এখন পরিষ্কার দেখাচ্ছে 1 অডিও ভিজুয়াল। এইবার হচ্ছে অডিও ভিজুয়াল হয়ে গেল, আর আমার মেন ক্লাস ওয়াই, এবার চাইল্ড দরকার, তাহলে আমাকে ওয়াইতে যেতে হবে। ওয়াই মেন ক্লাসে গিয়ে তার পি হচ্ছে আমাদের চাইল্ড, তাহলে চাইল্ড ওয়াই। আমরা প্রথমে দেখাই সোসিওলজি মেন ক্লাস, দেখো একদম উপরে লেফট হ্যান্ডে ফোসিন পি, ওয়াই হচ্ছে মেন ক্লাস, তার পাশে ফোসিন পি, 1 আছে চাইল্ড, আর কিছু দরকার নেই, Y11। তাহলে Y11টা আমরা এখানে নিয়েছি। তারপরে এখানে এই ফর্মুলা অনুযায়ী সাজিয়ে দিয়েছি। দেয়ারফর দ্য ক্লাস নাম্বার ইজ টি, যেহেতু এনার্জি থেকে টিচিং টেকনিক 3, 2P2 হচ্ছে অডিও ভিজুয়াল 1, ব্র্যাকেটে Y11 চাইল্ড। আমরা অন্য মেন ক্লাস থেকে এনেছি বলে এটা ব্র্যাকেটের মধ্যে রেখলাম। লাস্ট প্রবলেম, অ্যাট লাস্ট আই হ্যাভ লার্ন ক্লাসিফিকেশন প্র্যাকটিস। মানে এটা খুব অদ্ভুত প্রশ্ন দিয়েছে, মানে ক্লাসিফিকেশন পরীক্ষার শেষে তোমাদের বলেছেন, যিনি কোশ্চেন করেছেন, যে এতক্ষণে এই যে শেষ নাম্বারটা এসি, এতক্ষণ ধরে যেটা করলাম আমরা অ্যাট লাস্ট অবশেষে আমরা ক্লাসিফিকেশন প্র্যাকটিক্যালটা শিখলাম। তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে খুব সহজ প্রবলেম এটা। তাহলে আমরা ক্লাসিফিকেশন এখানে কার কিছু নেই, অ্যাট লাস্ট আই হ্যাভ লার্ন, এখানে আমরা এই যে অ্যাট লাস্ট আই হ্যাভ লার্ন, এটা গল্প, এটা একটা অর্নামেন্টাল ওয়ার্ড। এখানে লার্ন ক্লাসিফিকেশন প্র্যাকটিস, তাহলে মূল বিষয় লাইব্রেরি সায়েন্সের নাম্বার হচ্ছে 2, আর ক্লাসিফিকেশন প্র্যাকটিসের নাম্বার হচ্ছে 5-1। তাহলে আমরা মেন ক্লাসে গিয়ে লাইব্রেরি সায়েন্স থেকে MC2 আর ক্লাসিফিকেশন নাম্বার 51, দেয়ারফর দ্য ক্লাস নাম্বার ইজ 2:51। আমি লাইব্রেরি সায়েন্সের মেন ক্লাসের নাম্বারটা একবার জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা যখন নিজেরা প্র্যাকটিস করবে তখন তোমাদেরকে প্র্যাকটিস করতে সুবিধা হবে। এই দেখো, এই যে লাইব্রেরি সায়েন্স মেন ক্লাস 2P:(M:E:2P), P ফর পার্সোনালিটি, M ফর ম্যাটার, E ফর এনার্জি। তাহলে এইখানে দেখো আমাদের এনার্জিতে যাব, এই যে প্রথমে আছে মেটেরিয়াল, তার নিচে ফোসিন M, তার নিচে ফোসিন E, এই ইর তলায় দেখো এখানে 5-1, এই যে 5 আছে টেকনিক্যাল ট্রিটমেন্ট, তার তলায় 5-1 ক্লাসিফিকেশন, 5 ক্যাটালগিং, 6 সার্কুলেশন, যখন যেটা প্রয়োজন হবে আমরা নেব। এই ক্ষেত্রে ক্লাসিফিকেশন দরকার, ক্লাসিফিকেশনের নাম্বার 5-1। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্ট। আমি তোমাদের এই দ্বিতীয় ভিডিওতে এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির 6 পেপার গ্রুপ সির অর্থাৎ কোলন ক্লাসিফিকেশনের যে 14টা প্রবলেম আছে, দুটো ভিডিওতে শেষ করে দিলাম। তোমরা অবশ্যই যারা এই নেতাজি স্টুডেন্ট বা আগামীতে পরীক্ষা দেবে, প্রত্যেকেই আমার এই ভিডিও দুটোকে দেখবে, তাহলে তোমাদের পরীক্ষার সময় দেখবে এই নাম্বারগুলো বের করতে কোনো অসুবিধা হবে না। তোমাদের যদি কোনো সমস্যা হয় বুঝতে, আমার এই ভিডিও শেষে কমেন্টস করে জানিও, আমি চেষ্টা করব ট্রাই টু মাই বেস্ট তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।